ধনেপাতা দিয়ে এত সুন্দর ভাপা পিঠে বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আর পিঠেগুলো কিন্তু দারুণ লাগে খেতে। এই পিঠে থেকে একটা ধনেপাতার গন্ধ পাওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, একদম নরম নরম তুলতুলে হয়েছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠের রেসিপি। তো একই রকম ভাপা পিঠে খেতে খেতে যখন বোর হয়ে যাবেন বন্ধুরা, তখন এই যে ধনে পাতা দিয়ে ভাপা পিঠে বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন তো বন্ধুরা বাজারে ধনে পাতার দাম অনেকটাই কম। আর এগুলো বন্ধুরা বাড়ি থেকেই তুলে নিয়েছি, বাড়িতে অল্প অল্প করে লাগিয়েছিলাম। কিংবা ধনে পাতা, তারপরে এই পালং শাক, এইসব অল্প অল্প করে লাগিয়েছিলাম খাওয়ার জন্য। তো সেখান থেকে কিছু পাতা তুলে নিয়েছি। তো এই পাতা দিয়ে আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠের রেসিপি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আসুন দেখে নিন কিভাবে বানাচ্ছি আজকের এই ভাপা পিঠে। প্রথমে আমি ধনে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। যেহেতু ধনে পাতা দিয়ে আজকে ভাপা পিঠেটা বানাবো, সেই জন্য ধনে পাতা একটু বেশিই লাগবে। তো আমি একটু বেশি করে তুলে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি, ধনে পাতাটাকে খুব ভালো করে বেটে নেব। আর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এক টুকরো মতো আদা। আদা আর ধনে পাতাটা খুব মিহি করে পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, ধনে পাতা আর আদাটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটা বানানোর জন্য আমি এখানে অল্প একটু জল ব্যবহার করেছি। এবার এখানে আমি একটা জামবাটি নিয়েছি, জামবাটির উপর এরকম আমি একটা পরিষ্কার মশারি নিয়ে নিচ্ছি। এবার আমি বেটে নেওয়া ধনে পাতাটাকে খুব ভালো করে একটু ছেঁকে নেব। এইভাবে করে অবশ্যই কিন্তু ধনে পাতাটাকে একটু ছেঁকে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ছাঁকার পর এই যে ডাঁটার দেখুন শক্ত অংশটা এইভাবে কিন্তু বাদ হয়ে গেছে। অবশ্যই কিন্তু এইভাবে করে একটু ছেঁকে নেবেন। এবার আমি ভাপা পিঠে বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নেব। এখানে দেখুন বন্ধুরা একটা বাটি মাপ নিয়েছি, সেই বাটির আমি এক বাটি নিয়ে নিচ্ছি সুজি। সুজিটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা সেই একই বাটিরই হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ো। তো এটা বন্ধুরা আতপ চালের গুঁড়ো। তো দুটো মিশিয়ে আমি বানাবো আজকের ভাপা পিঠেগুলো। আপনারা চাইলে শুধু চাল গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন, বা শুধু সুজি দিয়েও এই ভাপা পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ছোট বাটি হাফ বাটি মতো চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি যাতে চট করে মিশে যায়। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে দেখুন বন্ধুরা আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে এখন 15 মিনিট মতো রেখে দেব। যেহেতু সুজিটা আছে, সুজিটা কিন্তু ফুলবে। 15 মিনিট পর কিন্তু এটা অনেকটাই আরও ঘন হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো 15 মিনিট। এদিকে 15 মিনিট হতে থাক, এদিকে আমি পিঠেগুলো বানানোর জন্য বাটিগুলো রেডি করে নেব। আর মিলিও দেখুন বন্ধুরা আজকে যে বই ব্যাগ নিয়ে পড়তে চলে এসেছে। কালকে তো সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেছিল, হোমওয়ার্ক করেনি, তো আজকে যে বেলা বলি হোমওয়ার্ক করে নিচ্ছে। আজকে এই পিঠেগুলো বানানোর জন্য দেখুন বন্ধুরা আমি এরকম একটা ননস্টিকের প্যান নিয়েছি। তো এতে আমি পিঠেগুলো বানাবো। আপনারা চাইলে বাড়ির যে কোনো বাটিও নিয়ে নিতে পারেন। তো আমি এখানে দেখুন বন্ধুরা এই ছোট ছোট বাটিগুলো নিয়েছি। তো এগুলোতেও আমি আপনাদের পিঠেগুলো বানিয়ে দেখাবো। প্রথমে আমি খুব ভালো করে তেল লাগিয়ে নেব। প্রত্যেকটা খোপে আমি খুব ভালো করে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে করে কিন্তু তেলটা ব্রাশ করে নিতে হবে, তাহলে পিঠেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। একইভাবে এই বাটিগুলোতেও আমি তেল ব্রাশ করে নেব। একইভাবে সবগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এদিকে 15 মিনিট পর দেখুন বন্ধুরা আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা সুজিটা ফুলে এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখুন, যেহেতু এটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে সেজন্য দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি অল্প একটু জল দেব। অল্প একটু জল মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে।
এই দেখুন। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডার দিলে এই ভাপা পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। এখানে কিন্তু বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা কিন্তু না। বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এখন আমার একদম রেডি পিঠে বানানোর জন্য। এইবার আমি অল্প অল্প করে ভরে নেব। এগুলো কিন্তু পুরো ভর্তি করব না, একটু ফাঁকা রেখে ভরে নেব। এইভাবে কিন্তু অল্প অল্প করে এটা ভরে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে করে কিন্তু একটু খালি করে ভরে নিয়েছি। একইভাবে কিন্তু এই বাটিগুলোও ভরে নেব। একইভাবে সবগুলোকে আমি ভরে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে আমি শুকনো লঙ্কা কাঁচি দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ওপর থেকে কিন্তু একটু ছড়িয়ে দেব, তাহলে কিন্তু একটু ঝাল ঝাল লাগবে। এই পিঠেগুলো কিন্তু খেতে ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি ওপর থেকে কিন্তু এইভাবে লঙ্কাগুলো ছড়িয়ে দিয়েছি। তো আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে কিন্তু লঙ্কাটা এইভাবে নাও দিতে পারেন। এদিকে আমি উনুনটা ধরিয়ে আগে থেকে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এদিকে জলটা আমার কিন্তু ফুটতে শুরু করেছে। আমি জলের উপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। জলটা কিন্তু স্ট্যান্ডের নিচে আছে। এবার আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে এইভাবে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো জাল করে নেব। 6 মিনিট পর আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা, পিঠেগুলো কতটা ফুলেছে দেখুন। একটু একটু করে কম দিয়েছিলাম, পুরো ফুলে উপর দিকে উঠে গেছে এই দেখুন। তো আমি একটা কাঠি নিয়েছি, চেক করে দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা। এরকম কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। কাঠি করে চেক করতে গেছিলাম, খুব সুন্দর দেখুন পিঠাটা উঠে গেল এই দেখুন। আর কাঠিটাও কিন্তু দেখুন বন্ধুরা পরিষ্কার কিন্তু বের হয়েছে, কাঠির গায়ে কিন্তু লেগে নেই। তার মানে কিন্তু পিঠেগুলো হয়ে গেছে। এবার এগুলো কিন্তু নামিয়ে নেব। আর কড়াইতে কিন্তু এখনো অনেকটাই জল আছে। একইভাবে কিন্তু এই পিঠেগুলো আমি ভাপিয়ে নেব। ওপর থেকে এইভাবে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট জাল করে নেব। আর এই পিঠেগুলো দেখুন বন্ধুরা, ননস্টিকের কড়াইতে বসিয়েছি বলে খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। এখনো কিন্তু গরম আছে, এক্ষুনি আমি এটা নামালাম। তো দেখুন বন্ধুরা, গরম থাকা অবস্থায় কিন্তু খুব সুন্দর এগুলো উঠে যাচ্ছে এই দেখুন। এবার কিন্তু এগুলোকে নামিয়ে নেব। সবগুলো পিঠে বের করে নেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। বাকি ব্যাটারটা আমি ভরে নিচ্ছি। এবার এগুলোকে আমি খুলে নেব। দেখুন বন্ধুরা, এই পিঠেগুলো কতটা ফুলেছে দেখুন। ফুলে কিন্তু একদম ফেটে গেছে, এতটাই ফুলেছে। আমি আবারও কাঠি দিয়ে চেক করে নেব যে পিঠেগুলো হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, কাঠিটা কিন্তু পরিষ্কার বের হয়েছে, তার মানে পিঠেগুলো হয়ে গেছে। আর এই যে বন্ধুরা, এগুলো স্টিলের বাটিতে আমি বসিয়েছি। তো এগুলো কিন্তু গরম থাকা অবস্থায় একদম বের করা যাবে না। এগুলো কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর কিন্তু আমি বাটি থেকে বের করে নেব। একইভাবে সব পিঠেগুলোই আমি বানিয়ে নিয়েছি। আর এই পিঠেগুলো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে বাটি থেকে বের করে নেব। এই দেখুন বন্ধুরা, সাইড থেকে কিন্তু ঠান্ডা হওয়ার পর এমনিতেই ছেড়ে গেছে এই দেখুন। চার সাইডটা এইভাবে ছাড়িয়ে নেব, দিয়ে এইভাবে উল্টে নিলে এই দেখুন খুব সুন্দর পিঠেটা বেরিয়ে আসছে দেখুন। একইভাবে সবগুলোকেই আমি বের করে নেব। প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসছে। অনেকগুলো পিঠে হয়েছে, সেজন্য একটা বড় প্লেটের মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছি। আর কিছু পিঠের ওপরে দেখুন বন্ধুরা, আমি কিন্তু লঙ্কা দিইনি, কারণ যেহেতু মিলি খাবে সেজন্য দেখুন বন্ধুরা কিছু পিঠেতে আমি লঙ্কা দিইনি। আর পিঠেগুলো দেখুন কতটা নরম হয়েছে এই দেখুন,
খুব নরম হয়েছে, এই দেখুন। আর এই ছোট পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, দেখে বুঝতেই পারছেন যে পিঠেগুলো কতটা নরম হয়েছে। আর পিঠেটা কতটা ফুলেছে দেখুন, এই দেখুন ভেতরটা দেখছেন তো কতটা জালিদার হয়েছে, এই দেখুন। এই পিঠেগুলো খাওয়ার জন্য আমি এখানে কিছুটা গুড় নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট আলুর দম করে ওই পিঠেগুলো খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে গুড় দিয়েই খেয়ে বলবো যে এই পিঠেগুলো খেতে কেমন হয়েছে। গুড় দিয়েও কিন্তু ভালো লাগে। পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছে, গুড় দিয়েও কিন্তু খেতে দারুণ লাগছে। আর এই যে পিঠেগুলো খাচ্ছি এর থেকে কিন্তু যে ধনে পাতাটা গন্ধ পাচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগছে। একঘেয়েমি ভাবা পিঠে খেতে খেতে যদি বন্ধুরা বোর হয়ে যান, একবার অবশ্যই এইভাবে ধনে পাতা দিয়ে বানাবেন, অসম্ভব ভালো হয়েছে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু দারুণ লাগছে। বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।